নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ভীষণ রকম উজ্জীবিত বিজেপি ধরেই নিয়েছিল বাংলায় তারা ক্ষমতায় আসছেন। আব কি বার 200 পার স্লোগানে বঙ্গভূমি কেঁপে উঠেছিল। প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন, অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন। প্রধানমন্ত্রী প্রত্যেকটা সভা শুরু করতেন ও দিদি বলে। তৃণমূল থেকে রাতারাতি বহু নেতা বিজেপিতে চলে গেলেন। নিয়মিত ওই হেস্টিংসে বিজেপির দপ্তরে কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপির পতাকা ধরানো হতো। রাজ্য প্রশাসনের অনেককে সাধারণ মানুষও একটা বড় অংশ ভাবতে শুরু করে দিয়েছিলেন যে এবার বোধহয় বিজেপি আসছে ক্ষমতায়। কিন্তু কি দেখলাম আমরা? বিজেপির দৌড় থেমে গেল 77-এ, তৃণমূল ড্যাং করে জিতলো। যদিও বিজেপি 38% ভোট পেয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পেল। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম এবং কংগ্রেসের কোনো বিধায়ক রইল না। টিম করে শিবরাত্রির সলতের মতো রইলেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। তাহলে বাংলায় স্পষ্টত মেরুকৃত রাজনীতি স্বীকৃতি পেল। তৃণমূল বনাম বিজেপি, তৃণমূলের বিকল্প কে? বিজেপি। সেই ধারণাটা বিগত 4-5 বছরে আরো পোক্ত হয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির যা প্রাপ্ত ভোট, 2024 সালে তার থেকে 4.5 লক্ষ মতো বেড়েছে, শতাংশের বিচারে 1% বেড়েছে। যদিও বিজেপির স্বপ্ন ছিল 30টা আসন পাবে, থেমে গিয়েছিল 12টা আসনে। সেক্ষেত্রে বিজেপির এই 6টা আসন কমার পিছনে কিন্তু ছিল প্রার্থী বাছাই নিয়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়া। বিশেষ করে কৃষ্ণনগরের মতো জেতা আসন বিজেপি হারিয়েছে শুধুমাত্র রাজমাতাকে প্রার্থী করার জন্য। আরামবাগের মতো জেতা আসন বিজেপি হারিয়েছে, জিততই আরামবাগ, মাইক্রো ম্যানেজমেন্ট ঠিক না করার জন্য। 2024-এর পর অনেকগুলো ঘটনা ঘটল। বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থান, হিন্দু নিগ্রহ, হিন্দুদের উপর আক্রমণ, হিন্দুদের মন্দিরকে অপবিত্র করা, চিন্ময় প্রভুকে জেলে পোড়া, মাতৃশক্তির লাঞ্ছনা, পশ্চিমবঙ্গে মোথাবাড়িতে হলো, শামসেরগঞ্জে হলো, পেহেলগামে জঙ্গি হামলা হলো, তারপরে অপারেশন সিন্দুর হলো। হিন্দু ভোটের কনসলিডেশন লোকসভার সময় যা ছিল তার থেকে আরো 4% বেড়ে গেছে। হিন্দু ভোটের কনসলিডেশন লোকসভার সময় পশ্চিমবঙ্গে ছিল 56%। এখন সেই কনসলিডেশনটা হয়েছে 60%। কিন্তু এখনো ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার সেটা বিজেপি পায়নি। এই মুহূর্তে যদি ভোট হয়, এই মুহূর্তে বিজেপি 120-25টা আসনে গিয়ে থেমে যাবে, আর তৃণমূল ধরুন ওই 160 এরকম পাবে। আর বাকি কয়েকটা কংগ্রেস কয়েকটা আসন পাবে, আইএসএফ একটা দুটো হতে পারবে। আবার যদি কংগ্রেস আইএসএফ নাও পায় তাহলে ধরবেন বিজেপি 130 বা 135, তৃণমূল 150 বা 155 বা 60 এরকম। 155-60 পেয়ে তৃণমূল সরকার তৈরি করতে পারবে না। আবার অনেকে বলছেন যে কোনো অবস্থাতেই তৃণমূল 154টার বেশি আসন পাবে না। 154টা হচ্ছে একেবারে সর্বোচ্চ সীমা, এর থেকে কমার সম্ভাবনাই বেশি। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা তাতেও কিন্তু তৃণমূল এবং বিজেপির শতাংশের বিচারে ভোট প্রাপ্তির ফারাক 2%। বিজেপি 60টার বেশি আসন পাবে 2021-এর তুলনায়, 55 থেকে 60টা, আর তৃণমূলের ততোধিক আসন করবে। কিন্তু তাতেও বিজেপির পক্ষে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এককভাবে ক্ষমতায় আসা সম্ভব নয়। তাহলে কোন অঙ্কে বিজেপি স্বপ্ন দেখছে যে তারা এখানে পদ্মফুল ফোটাবে? দেখুন, বিজেপি এবার যে সিদ্ধান্তটা নিয়েছে, টিকিট বন্টনের ক্ষেত্রে তারা অত্যন্ত সাবধান।
2021-এ যে সমস্ত বিধায়ক জিতেছিলেন তাদের 15-16 জন টিকিট পাবেন না, তাদের পারফরমেন্স খারাপ, এলাকাতে তাদের জনসংযোগ নেই, বাজার করতে গেলেও তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে চান। 2, ওই সেলিব্রিটি মুখকে প্রার্থী করার দিকে বিজেপি ঝুঁকবে না, বরঞ্চ যারা বিজেপির ঝান্ডাটা পথে নিয়ে এতদিন রাজনীতি করেছেন তারা অগ্রাধিকার পাবে। হ্যাঁ, সেলিব্রিটি মুখ নিশ্চয়ই থাকবে, রুদ্রনীল ঘোষ প্রার্থী হবেন, আরো 2-1 প্রার্থী হতে পারেন, কিন্তু পোড় খাওয়া রাজনৈতিক কর্মীদেরই বিজেপি প্রার্থী করবে। কোন কোন জায়গায় বিজেপির ফল ভালো হবে? উত্তরবঙ্গে 54টা আসনের মধ্যে বিজেপি গতবার পেয়েছিল 30টা, এবার আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে 40টার কাছাকাছি, এটাই সম্ভাবনা। এবার আসুন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুটো জেলা মিলিয়ে এবং ঝাড়গ্রাম 35টা বিধানসভার আসন আছে, তার মধ্যে বিজেপি আগের বারের থেকে ভালো ফল করবে। পূর্ব মেদিনীপুরে কার্যত ওই 16টার মধ্যে 14টার মতো আসন পাবে। পশ্চিম মেদিনীপুরে ভালো ফল করবে, ঝাড়গ্রামে ফল আশানুরূপ নাও হতে পারে। পুরুলিয়াতে জ্যোতির্ময় সিং মাহাতো কোন রকমই জিতেছিলেন লোকসভায়, এবারে কিন্তু পুরুলিয়াতে বিজেপির ফল আশানুরূপ নাও হতে পারে। আরামবাগ সাব ডিভিশনে যে সমস্ত কেন্দ্র আছে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মুর্শিদাবাদে বিজেপি আগের বারের থেকে 3খানা অন্তত বেশি আসন পাবে। মতুয়া সম্প্রদায় প্রভাবিত অঞ্চল রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁ এইসব জায়গায় বিজেপি ভালো ফল করবে, কিন্তু কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চল হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, এখানে বিজেপিকে আরো ঘাম ছড়াতে হবে। সম্পূর্ণ মেরুকরণের আবহে ভোট হবে। এসআইআর এবারের নির্বাচনের ফলাফলের এক্স ফ্যাক্টর হবে। দুর্নীতি, প্রতিষ্ঠান বিরোধিতা, ভেঙে পড়া আইন শৃঙ্খলা এসব তো আছেই, কিন্তু যে অঙ্কটা বিজেপি করছে 2026-এর বিধানসভা নির্বাচনে, তাদের মূল রণনীতি 1, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা, 2, সেলিব্রিটি মুখের দিকে না ঝুঁকে রাজনৈতিক কর্মীদের প্রার্থী তালিকায় অগ্রাধিকার দেওয়া, 3, জেতার ক্ষমতা যাদের আছে তাদেরকেই প্রার্থী করা, 4, বিজেপির সংগঠন 2021-এ যা ছিল তার থেকে অনেক ভালো, কয়েকটি জেলায় তৃণমূলের থেকে ভালো, অনেক জায়গায় আগের থেকে ভালো, কিন্তু অনেক জায়গাতে সংগঠন দুর্বল। বুথ এজেন্ট অনেক বুয়ো ছিল, সেগুলো রেকটিফাই করার চেষ্টা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গে বিজেপির সব থেকে বড় যে বিষয়টাকে সামনে নিয়ে আসবে প্রচারে, যে তারা তৃণমূল এই করেছে, তৃণমূল চুরি করেছে, তৃণমূল দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ করেছে, এই নেতিবাচক প্রচার তো সবসময় হয় না। বিজেপি এবার ইতিবাচক প্রচার করবে, যে ক্ষমতায় যদি আসেন তারা কি করবে পশ্চিমবঙ্গে, 10 বছরের রোডম্যাপ, শিল্পে কত বিনিয়োগ আনবে, কত কর্মসংস্থান হবে, প্রত্যক্ষ পরোক্ষ, পরিকাঠামো ক্ষেত্রে কি লগ্নি হবে, প্রতি বছর এসএসসি হবে, প্রাথমিকের পরীক্ষা হবে, সরকারি শূন্য পদে নিয়োগ হবে এবং ডিএ দেওয়া হবে। এবং যে সামাজিক প্রকল্পগুলো এই সরকার চালাচ্ছে, তৃণমূল সরকার, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, সবগুলো চলবে। এবং লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করার জন্য অন্নপূর্ণা ভান্ডার। দেখুন, পশ্চিমবঙ্গের ওই সাইলেন্ট মেজরিটির একটা বড় অংশ এবার পরিবর্তন চাইছে। তারা চাইছে যে ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে। পড়োশী উড়িষ্যা দেখুন, বিহার দেখুন, উড়িষ্যায় তো বিনিয়োগের প্লাবন, ঈশ্বর পরিত্যক্ত বঙ্গ দেশে বিনিয়োগের প্রস্তাব দেশের মধ্যে 4-এ, কিন্তু বিনিয়োগ বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে দেশের প্রথম 12টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ নেই। 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষে যা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসছে তার 1% কমেই পশ্চিমবঙ্গে এসছে। আবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে 7টা এডিশনে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে, বাস্তবে কতটা রূপায়িত হয়েছে কোনো শ্বেতপত্র নেই।
কেন্দ্রের সরকার যে দলের, সেই দলের সরকার যদি রাজ্যে থাকে তাহলে শিল্পপতিরা অনেক বেশি আগ্রহী হন বিনিয়োগ করতে। আসলে শিল্পপতিরা পশ্চিমবঙ্গে থাকলে গঙ্গা দাস, দিল্লিতে থাকলে যমুনা দাস। কেন্দ্রীয় সরকার যে দল চালাচ্ছে সেই দলের সরকার যদি রাজ্যে হয় তখন শিল্পপতিরা অনেক স্বচ্ছন্দে বিনিয়োগ করেন। এটা শিল্পপতিদের একটা মানসিকতা। এই যে শুভেন্দুবাবু বললেন না যে টাটাকে নিয়ে আসা হবে, অনেক বড় শিল্প সংস্থা পশ্চিমবঙ্গে আসবে, তারা তাদের পরিকল্পনা চোখে রেখেছে, কিন্তু এই ডিসপেন্সেশনে তারা একটা টাকা বিনিয়োগ করবেন না। করছেন কি? করছেন না। প্রতিশ্রুতি দিচ্ছেন, করছেন না। কিন্তু যেই এখানে সরকার পরিবর্তন হবে তারা কিন্তু হাতটা উপুর করবেন এবং বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, এখানকার ছেলেমেয়েরা অনেকে এখানে থেকে কাজকর্ম করার সুযোগ পাবে। এটা বিজেপি বলবে তাদের প্রচারে। এবং পশ্চিমবঙ্গের একটা মানুষও বিগত, একটা বড় অংশের মানুষও বিগত 5 দশক ধরে বামেদের, তৃণমূলের এই যে কেন্দ্র দেয় না, কেন্দ্র বঞ্চনা, কেন্দ্র বিরোধী অবস্থানে কিন্তু তিতি বিরক্ত। তারা এদেরকে দেখে নিয়েছেন, বামেদের দেখেছেন, কংগ্রেসকে দেখেছেন, তৃণমূলকে দেখেছেন। বিজেপি আনটাচড অ্যান্ড আনকিস ভার্জিন পশ্চিমবঙ্গে। বিজেপি কোন রাজ্যে কিভাবে ক্ষমতায় এসেছে, কিভাবে চালাচ্ছে সরকার, সেটা বিবেচ্য নয়। পশ্চিমবঙ্গে তারা কোনোদিন ক্ষমতার স্বাদ পায়নি। ক্ষমতাসীন বিজেপি কেমন পশ্চিমবঙ্গবাসী সেটা জানে না, সেই জন্য বললাম আনটাচড অ্যান্ড আনকিস ভার্জিন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটাকেও বিজেপি হাইলাইট করবে যে একবার আপনাদের আমাদের সুযোগ দিন, দেখুন আমরা পশ্চিমবঙ্গে কি করি। আর প্রধানমন্ত্রী যে প্রচারটা করছেন এবং বাস্তব যে জনবিন্যাস বদলে যাচ্ছে, পশ্চিমবঙ্গে বদলাচ্ছে, আসামে বদলাচ্ছে, এখনো যদি রাশ টানা না যায় সেখানে কিন্তু সনাতনীরা সংখ্যালঘিষ্ঠ হয়ে যেতে পারে না আগামী দিনে। বিজেপির যে এই প্রচার কিন্তু কারেন্সি পেয়েছে। বহু মানুষ এই প্রচারকে বিশ্বাস করছে। বামপন্থী মানুষ তারা বুঝে গেছেন যে সিপিএম বা বামপন্থীদের পক্ষে বিজেপিকে হটানো সম্ভব, এই তৃণমূলকে হটানো সম্ভব নয়। তারা কি করবেন? এই যে বিজেপি 39% ভোট পায়, মঙ্গল গ্রহ থেকে পায় না। বামপন্থীরা, কংগ্রেসীরা ভোট দেন, এবারও দেবেন। বিশেষ করে সনাতনী ভোট বাম এবং কংগ্রেস থেকে বিজেপির দিকে লক স্টক এন্ড ব্যালেন্স যাবে। তাহলে হিন্দু ভোটের কনসলিডেশন আরো বাড়বে এবং সেটা বিজেপি করবে সচেতন ভাবে, যে তারা যে হিন্দু স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর, সেই বার্তাটা তারা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে, কোনো লুকোছাপালিং। তারা জানে মুসলমান ভোট তারা পাবেন না, সামান্য একটা অংশ পেতে পারেন, এবং সেই মুসলমান ভোট চেয়ে সময় নষ্ট, এনার্জি নষ্ট করতে তারা রাজি নন। সেই জন্য সংখ্যাগরিষ্ঠ সনাতনী ভোটারদের যাতে বিজেপির ছাতার তলায় আনা যায়। পশ্চিমবঙ্গে 74টা বিধানসভা কেন্দ্রে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে তৃণমূলকে চ্যালেঞ্জ যদি কেউ করতে পারে বাম কংগ্রেস, কিন্তু বাকি 220টা আসনে তার মধ্যে 20-25টায় সংখ্যালঘুরা 20 থেকে 25%, বাকিরা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। তাহলে এই 220টা আসনকে বিজেপি পাখির চোখ করেছে। সেখানে যদি হিন্দু ভোটকে সংহত করা যায়, এখনই 60% কাছাকাছি হিন্দু ভোট বিজেপির পাশে, আরো 3% যদি বাড়ানো যায় এবং এসআইআর যদি সঠিকভাবে হয়, তাহলে বিজেপি বাজিমাত করতে পারবে। এই অঙ্কেই কিন্তু বিজেপির নেতৃত্ব করছেন। 21-এর বুল থেকে তারা অনেকটা শিক্ষা নিয়েছেন, 24-এর বুল থেকে শিক্ষা নিয়েছেন, ঘর গোছানোর কাজে নেমেছেন। বিহারের ফলাফল বেরোনোর পরেই তারা কিন্তু পশ্চিমবঙ্গে ঝাঁপ দেবেন, মানে ছেড়ে দেবেন না। সেটিং মেটিং তত্ত্ব তো বামপন্থীরা বলে, সেটিং এর আবার কি আছে? 42টা লোকসভা কেন্দ্র, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমি, কর্মভূমি, এখানে বিজেপির যদি ক্ষমতায় আসে, এটা তাদের কাছে একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার ব্যাপার। আর এজেন্সির তাদের সিলেবাসে তো ইলেকশন,
এই পুজোর পরে এজেন্সির তৎপরতা বাড়বে, রাঘব বোয়ালদেরকেও ছাড় দেওয়া এবার হবে না, কারণ সংঘ গ্রিন সিগন্যাল দিয়েছে। কারণ সংঘের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জনবিন্যাস বদলে যাওয়ার বিষয়টা। তারা বাম কংগ্রেসকে মতাদর্শগত প্রতিপক্ষ বলে মনে করেন, কিন্তু সংঘ নেতৃত্ব বুঝেছেন যে বাম কংগ্রেস এখানে ক্ষয়িষ্ণু শক্তি। তৃণমূল ক্ষমতায় থাকলে এখানে জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন হবে, সেটা সংঘ আর মানতে রাজি নয়। এই যে ডেমোগ্রাফিক কমিশন, প্রধানমন্ত্রী অমিত শাহ বলছেন জনবিন্যাস বদলাচ্ছে, পরিকল্পিতভাবে বদলানো হচ্ছে, সংঘের অনুমোদন নিয়েই বলছে। তাই বাম কংগ্রেস যাতে না আসতে পারে, বিজেপি এখনো শক্তিশালী নয়, তৃণমূলই থাকুক, এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছে না, এই ন্যারেটিভটা কিছুদিন আগে পর্যন্ত সত্যি ছিল অনেকটা, কিন্তু এখন আর নেই। এখন সংঘও চাইছে এবার বিজেপি আর পার কি লড়াই করুক তৃণমূলের বিরুদ্ধে, তাতে সংঘের স্বয়ংসেবকরাও সক্রিয় ভূমিকায় মাঠে নামবেন। সংঘের স্বয়ংসেবকরা সক্রিয়ভাবে নামলে বিজেপি কতটা লাভবান হয় বিজেপি তার প্রমাণ পেয়েছে মহারাষ্ট্রে, হরিয়ানায়, দিল্লিতে। লোকসভা নির্বাচনে সংঘের স্বয়ংসেবকরা অনেকটা হাত গুটিয়ে বসেছিলেন, তার খেসারত বিজেপিকে দিতে হয়েছে। প্রধানমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতারা আরএসএস এর সঙ্গে সম্পর্ক মেরামত করে নিয়েছেন। সংঘের 100 বছর, তারা কোনো অবস্থাতেই কেন্দ্রের সরকারকে দুর্বল করতে চায় না, এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গে যদি বিজেপির একটা সরকার হয় তাহলে সংঘেরও যা এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে অনেক বাধা দূর হবে। তাই এবারের লড়াইটা বিজেপি এবং সংঘের কাছে হিন্দিতে বললে হয় আর পার কি লড়াই। এই আর পার কি লড়াইয়ে বাজিমাত করার জন্য তারা শুধু তৃণমূলের নেতিবাচক কাণ্ডকে সামনে তুলে এনে ক্ষান্ত হবে না, ক্ষমতায় আসলে পরে বিজেপি কি করবে 10 বছরের রোডম্যাপ তারাও কিন্তু মানুষের সামনে নিয়ে আসবে।